এখানে অনেকগুলো কারণ আছে, হ্যাঁ। মানে জিওগ্রাফি একটা কারণ এখানে। আপনি যদি ম্যাপ দেখেন, পাকিস্তানের সাথে ইরানের সীমান্ত আছে, ঠিক আছে। আবার পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা কৌশলগত চুক্তি আছে, সামরিক চুক্তি, নিরাপত্তা চুক্তি। তো এখন পাকিস্তানের জন্য একটা উভয় সংকট। উভয় সংকটটা কি, যে এই ইরান যুদ্ধের ফলে তার ইকোনমি একটা বিপর্যস্ত অবস্থায় আছে, হ্যাঁ। তার তেলের দাম বেড়ে গেছে এবং ব্যাপক তার অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যেটা সে ইকোনমিক্যালি ব্যাডলি এফেক্টেড। কাজে তার এখান থেকে বের হয়ে আসার জন্য তার যতটা আপ্রাণ চেষ্টা থাকবে অন্য অনেক দেশের হয়তো কম থাকবে, এক। দুই হচ্ছে, এখানে সৌদি আরব এফেক্টেড হয়েছে সামরিকভাবে, কারণ ইরানের কিছু কিছু সামরিক হামলার শিকার সৌদি আরবও হয়েছে। এখন সৌদি আরবের দিক থেকে যদি প্রেশার থাকে পাকিস্তানের কাছে, তুমি তো আমার সাথে সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট করেছো, এখন আমার নিরাপত্তার জন্য তুমি শক্তি প্রয়োগ করো, তাহলে তখন পাকিস্তানকে, বাট পাকিস্তানের জন্য এটা একটা সহজ সিদ্ধান্ত না যে ইরানের বিরুদ্ধে সে শক্তি প্রয়োগ করবে, কারণ ইরানের এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেলের উপর তার নির্ভরশীলতা আছে, রাইট। সো পাকিস্তান এই এই যে একটা যেই যে সিচুয়েশনটা হলো, এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখছি, নিজেকে একটা নিউট্রাল ব্রোকার হিসেবে উপস্থাপন করার। যে পাকিস্তানে অনেক শিয়া আছে, সেটা আরেকটা ধর্মীয় ফ্যাক্টর। আবার রিসেন্টলি আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের প্রাইম মিনিস্টার এবং মিলিটারি চিফের একটা মানে সুসম্পর্ক তৈরি হয়েছে, হ্যাঁ। কাজে এগুলোকে সে মানে কাজে লাগানোর চেষ্টা করছে এবং ধারণা করা হয় যে তুরস্ক এই নেপথ্যে কিছুটা ইতিবাচক ভূমিকা পালন করেছে এই ইসলামাবাদ ডায়ালগের পেছনে। কাজেই মানে পাকিস্তানের ইনভলভমেন্ট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে জিওগ্রাফি, একটা হচ্ছে এক্সিস্টিং পার্টনারশিপ উইথ ইউনাইটেড স্টেটস, কিছুটা হচ্ছে তার শিয়া জনগোষ্ঠী, কিছুটা হচ্ছে সৌদি আরবের সাথে তার সামরিক সম্পর্ক। খুব সম্ভবত সৌদি আরবও হতে চেয়েছে, হ্যাঁ, যে মানে এমনিতে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে সৌদি আরবের একটা কম্পিটিশন আছে যে মধ্যপ্রাচ্যে কে লিডারশিপ দিবে। কাজে সৌদি আরব সেখানে একটা নিউট্রাল মিডিয়েটর বা মধ্যস্থতাকারী হিসেবে আসতে পারে না। হয়তো সে পাকিস্তানকে বলেছে যে মানে যে এই আলোচনাটাতে যেন সে এগিয়ে যায়, কারণ সৌদি আরবের জন্য দীর্ঘমেয়াদে বা মিডল ইস্টের কোনো দেশের জন্য এই যুদ্ধটা ইতিবাচক না, মানে বাণিজ্যের জন্য এবং শান্তির জন্য।